সুপ্রভাত জানিয়ে দিনের শুরুটা করে ফেললাম। সকল বন্ধুদেরকে জানাই আমার ব্লগ দেখার জন্য তারা যে আমাকে সুন্দর কমেন্টস দিচ্ছে তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সকালটা শুরু হতেই একটা বিশেষ কারণে বিশেষ জায়গায় চলে গিয়েছিলাম। তোমরা চিনতে পারছো কি জায়গাটা? হয়তো কলকাতার মানুষজন যারা তারা অনেকেই জানো। চারিদিকটা রঙিন হয়ে আছে। ঠিক ধরেছ, আমি চলে গিয়েছিলাম গ্যালেপ স্ট্রিটে, কারণ সেখানে আমারও কিছু কেনাকাটি ছিল। যারা পশুপ্রেমী বা যারা গাছ ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটায় নিশ্চয়ই আসো, বা যদি নাও এসে থাকো অবশ্যই এসো। কিছুটা সুলভে হলেও এখান থেকে প্রচুর দেখে তোমরা কিনতে পারবে। কত রঙিন মাছ, যা আমার জীবনে দেখা ছিল না। সত্যি আমারও কিন্তু প্রথম যাওয়া, তাই জন্যই তোমাদেরকে আমি কিন্তু আমার ভালো লাগাটা শেয়ার করে দিলাম। তারপরে দেখো খরগোশগুলো কি কিউট না। ছেলে বায়না করছিল একটু খরগোশ কিনবো একটা, কিন্তু কিনলেই তো হলো না। যে কোনো পশু পাখি ঘরে নিয়ে এসে সঠিক যত্ন না করতে পারলে সেটা কিন্তু একদমই ঠিক নয়। বাড়ি ফিরে রান্নার একটা বিশাল চাপ থাকে। তারপর রান্না বসিয়ে দিলাম। তোমাদেরকে দেখালাম এই মিক্স ডালটা কি তোমরা কেউ খাও? আমি কিন্তু খাই, আমার ভীষণ ভালো লাগে। জানি না তোমরা কে কে খাও। যদি না খাও তবে অবশ্যই এই ডালটা একবার রান্না করে খেয়ে দেখো। এত সুন্দর লাগবে না, ভাত দিয়ে শুধু নয়, যে কোনো কিছু দিয়ে। আর একটাও রান্না করতে শুরু করলাম, চিচিঙ্গে মাছের মাথা দিয়ে, তাও আবার কে কে খাও মাছের মাথা দিয়ে চিচিঙ্গে। রান্না করতে করতে একটু ক্লান্ত হলেই চলে আসি বারান্দায়, আমার যে ছোট্ট বাগানটুকু আছে সেখানে। সারা দিনের কাজকর্ম সেরে আমি বেরিয়ে গেছিলাম আমার বিশেষ কিছু দরকারি কাজে। তাই ভাবলাম এত সুন্দর ফুল রাস্তার দুধারে রয়েছে, তা সেগুলো ফটো তুলব না বা ভিডিও করব না? সবুজ প্রকৃতি, ফেসবুক তো সবুজকে খুব ভালোবাসে, আমিও তুলে ধরলাম যাতে তোমাদেরও দেখতে ভালো লাগবে। তার মধ্যেই একটু এধার ওধার করে ঘুরিয়ে জায়গাটা দেখানোর চেষ্টা করলাম। পেছনেই একটা ছোট্ট চায়েরও স্টল ছিল, 2 কাপ চাও খেলাম দুজনে, আবার ভিডিও করলাম। কর্তামশাই ফোনে ব্যস্ত, আমি কি করি? আমি আমার কাজটাই করি। কারণ আমি ভাবলাম সে যখন ফোন দিচ্ছে দেখছে, তখন আমি তাহলে একটু ভিডিও করে নিই আমার প্রিয় মানুষগুলোর জন্য। মানে আমার এই ছোট্ট পরিবারের যে কজন সদস্য আছে, প্রত্যেক দিন নতুন নতুন পরিবারের মানুষজন বাড়ছে, তাদেরকে দেখাতে হবে না আমি কোথায় গেলাম না গেলাম বা আমার ভালো লাগার জিনিসগুলো। সব মিলিয়েই প্রায় অনেকটা সময় কেটে গেল। কিন্তু যতই কেটে যাক না কেন, বাড়ি তো বাবা ফিরতেই হবে বলো। রাস্তার ধারে ফুলগুলো দেখে মাঝে মাঝে মনে হয় এরা অল্প যত্নতেই কত সুন্দর ফুল উপহার দেয়। বাড়িতে এনে কত যত্ন করতে হয় একটা টবে গাছ লাগালে, তাই না? তাহলে বিদায় নিয়ে আজকের মতো। এমন কিছু কিছু দিন থাকে যে দিনগুলো হঠাৎ করেই প্ল্যানটাকে বদলে ফেলতে হয়। মানে ওই বলে না, হঠাৎ করে কোনো খবর পেলে ছুটে যেতে হয় এক প্রান্ত থেকে এক প্রান্ত। কোনো প্রিয়জন ফোন করলে বা তার কোনো সমস্যা হলে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। এরকমই একটা খবরে আমিও চলে গিয়েছিলাম এক জায়গা থেকে আরেকটা জায়গায়। তবে যে জায়গাটায় গেছিলাম সেটা আমার প্রাণের জায়গা, আমার ছোটোবেলাকার বড় হওয়ার জায়গা। ভীষণ প্রিয় আমার এই জায়গাটা, যেখানে গেলে প্রত্যেকটা নিঃশ্বাসে আমি আমার মা বাবা, আমি সব কিছু, আমার স্কুল, আমার পড়াশুনো, আমার ছোটোবেলার বেড়ে ওঠা সব কিছু উপলব্ধি করতে পারি। সেরকমই একটা ভালোবাসার জায়গা। তারপরেই রাস্তার ধারে বসেছিল ফুল নিয়ে একটা দাদা, মানে ফুল গাছ নিয়ে। বেশ কিছু গাছ কিনে ফেললাম। বাড়ি ফিরে এসে কিছু খাবো, কি খাবো তাই ভাবলাম একদম সাধারণ কিছু জিনিস দিয়ে আমি একটু স্যুপ বানিয়ে ফেলি। আর স্যুপের সাথে 2 পিস পাউরুটি নর্মাল টোস্ট করে নিয়েছিলাম, আর তার সাথে একটা ডিম সেদ্ধ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। আসলে সবসময় যে ব্রেকফাস্টটা ভাজা বা লুচি পরোটা খেতে হবে এমনটা নয়, তবে এরকম ভেজিটেবল স্যুপ তোমরাও কিন্তু খেতে পারো, শরীরের জন্য কিন্তু বেশ উপকার। তারপরে দিনান্তের কাজ সেরে একটু মন ভালো করার জন্য বা পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য চলে গিয়েছিলাম, এবং তার সাথে সাথে তারও কিছু কাজ ছিল। শুধু যে ঘোরার জন্যই যাওয়া তেমনটাও কিন্তু নয়, কারণ তোমরা হয়তো ভাববেই যে আমি শুধু
ঘুরি সন্ধেবেলা, না গো, ঠিক তা নয়। আমি গিয়েছিলাম একজনকে, একটু শারীরিক অসুস্থ ছিল, তাকে দেখতে, তাই আর কি ছুটে যাওয়া। তারপরে বাড়ি ফিরতে তো হবেই। সারাদিন ক্লান্তি, কাজকর্ম সব কিছুর পরে হোম সুইট হোম। বাড়ি কিন্তু তোমাকে টানবেই, তোমার সেই প্রিয় বিছানা, তোমার ঘর, তোমার সব কিছু। যাক, অনেক রকম গল্পই তোমাদের সাথে শেয়ার করি, মনটাও ভালো থাকে। আসলে বেশ কিছু মানুষ নানাভাবে আঘাত করে, সব কিছু ভোলার জন্য আবার কিছু মানুষও পাশে দাঁড়িয়ে থাকে, তাই না বলো? এইসব কথা ছেড়েই দিলাম, কারণ মানুষ মানুষের কাজ করবে। তারপরে একটু রাত্রেবেলা একদম ঘরোয়া সাজে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। একটু হাঁটাটাও শরীরের জন্য দরকার। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ বসন্তের একটা আমেজ, বেশ সুন্দর একটা হাওয়া, ভালোই লাগছিল। গরমটা তো একটু কম পড়েনি, তাই। তারপর আবার একটুখানি এধার ওধার ঘুরে রাত হতেই ঘরে। এইভাবেই দিনের শুরু আর শেষ। তোমাদের থেকেও বিদায় নিলাম।